আজকে একটা না দুটো স্পেশাল ডে। আর সকাল থেকে যেই ঘটনা আমার সাথে ঘটলো তারপরে একদমই সময় পাইনি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। সেই জন্য স্কুলে গিয়েই আমার ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি। আর যেই নাকি ভিডিওটা স্টার্ট করেছে অমনি আমার সব স্টুডেন্টগুলো চলে এলে মিসকে হাই বলতে, আর মিসের সাথে সাথে তোমাদেরকেও। তোমরা সবাই একটু কমেন্টে জানিয়ে দিও, ওদেরকে একটু ভালোবাসা দিও, ওরাও খুব খুশি হয়ে যাবে, সাথে কিন্তু আমিও প্রচুর খুশি হয়ে যাব। তো যাই হোক, এইখানে কিন্তু চলছে তোড়জোড় খুবই জোরদারে। সব একদম প্লেয়াররা রেডি, বয়েজ গার্লস বোথ দে আর রেডি। তো আমরাও খুব রেডি, আমরা খুব এক্সাইটেড। যেই নাকি ভাবলাম একটু ভিডিও করি, দেখো সবাই আবার চলে এসেছে তোমাদেরকে হাই দেওয়ার জন্য। আর এখানে ছিলাম আমি রেড হাউসের ইনচার্জ, সেই জন্য ওদেরকে সবাইকে একটু বলছিলাম বেস্ট অফ লাক, ভালো করে খেলো। তার কারণ আমাদেরকে তো জিততে হবে, রেড হাউসে জিতবে। শেষ পর্যন্ত তোমাদের সাথে কিন্তু খেলাটাও শেয়ার করবো, আর কী স্পেশাল ডে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো এইখানে আমাদের মিসেরা বা ম্যামরা সবাই বলে দিচ্ছিল খেলার নিয়মগুলো, কিভাবে কি খেলতে হয়। তোমরাও দেখো কিভাবে ওরা কি খেলছে। যদি ভুল ত্রুটি হয় তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। যখন নাকি মেন টাইমটুকু মানে ধরেছে কে কে সেইটা দেখার জন্য ভিডিওটা মেন প্রয়োজন, সেখানেই আমি এক্সাইটমেন্টের জন্য উড়ে যাচ্ছি, একদম কোথায় চলে যাচ্ছি, যেই মেন সময়টাই আমি ধরতে পারছি না। তো যাই হোক, প্রথমে ছিল রেড আর ইয়েলোর খেলা চলছে। তো এখানে তো খেলা চলছে জোর কদমে। আর আমি সত্যি কথা বলতে বারবার সেম মিস্টেকটাই করছিলাম, যেইখানটায় মেন ভিডিওটার দরকার সেইখানটায় আমি করছিলাম আমার খুশির জন্য। তো অ্যাকচুয়ালি তো অন্য দিক দিয়েও ভিডিও হচ্ছিলো, কে কোথায় কতটা ধরেছে সেই জন্য। তো এইখানে কিন্তু সবাই মনোযোগ দিয়ে খেলা দেখছি, আর ডেফিনেটলি রেড হাউস কিন্তু ভালোই খেলছিল। তো এইখানে রেড হাউসের খেলা দেখতে আর আমি এদিকে দেখো আমার স্টুডেন্টকে চেয়ার আপ করছি একদম। ওরাও কিন্তু একদম জুনিয়র সিনিয়র সবাই লেগে পড়েছে একদম জোর কদমে। তো এইখানে আমাদের রেড হাউস উইন করেছে, মানে উইন হয়েছে বলতে পারবো না, সিলেকশন হয়েছে, ফাইনালে খেলতে পারবে। আর এখানে চলছে অন্যান্যদের খেলাও হবে। এখানে শুধু রেড আর ইয়েলোর খেলা গেল, তারপরে তো অনেক কিছু আছে। আর এখানে আমি আমার স্টুডেন্টদের সাথে কি বিষয়ে কথা বলছিলাম, সত্যি কথা বলতে আমি সত্যিই ভুলে গেছি। তো তোমরাও ভুলেই যাও, ঠিক আছে। তো যাই হোক, এখানে কিন্তু গ্রিন আর এই তো ব্লু খেলা স্টার্ট হয়ে গেছে। আর প্রথমেই একদম আউট হয়ে গেছে, খুব ভালো খেলছে এরাও, জানি না লাস্ট পর্যন্ত কি হবে। আর এদিকে দেখো কি হচ্ছে। এদিকে দেখো কি হয়েছে, এই ছেলেটাকে রেড হাউসের একটা বয়েস দেখো একদম টেনে কি করে ফেলছে খেলতে গিয়ে। তো যাই হোক, এইখানে কিন্তু খেলা দেখলেই হবে না, বাড়িও যেতে হবে। সেই জন্য আমি বাড়ির দিকে রওনা দিয়ে বাড়িতে চলে এসেছি। স্নান করে আমি বসে পড়েছি খেতে। আজকে কিন্তু দুপুরে রান্না ছিল না, মা আমার জন্য পায়েস আর লুচি বানিয়েছে, আর স্পেশাল আমার বাদের জন্য। তো এইখানে আমি নেমন্তন্ন খেয়ে তারপর একদম রেডি হয়ে চলে যাচ্ছি আমার স্পেশাল ডে সেলিব্রেট করার জন্য। যেহেতু আমার স্পেশাল ডে, কেউ তো আর নেই আমার স্পেশাল ডেতে স্পেশাল করার জন্য, সেই জন্য আমি বললাম কেন না নিজের স্পেশাল নিজেই করি। আমার স্পেশালটা অন্য কারোর জন্য স্পেশাল নাই হতে পারে। তো এইখানে বেজে গেছিলো 4:42। আমি ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাবো, কিন্তু লেট হয়ে গেছে। আর এদিকে দেখো স্টেশনে এসেও লেট হয়ে গেছে, তার কারণ ব্রিজ পার করে আসতে হয়েছে আমার। দেখো কত অবধি গাড়ি জমে আছে, সেজন্য আমাকে হেঁটেই যেতে হয়েছে। যদিও আমি একটু পার হয়ে তারপরে পিলপিল একটা পেয়ে গেছিলাম, আর পিলপিলতে এসে গেছি, উঠে গেছি। আর দেখো ব্যাক সাইডে কিন্তু আমি একাই ছিলাম। তো আমি এখানে এসে গেছি, এই জায়গাটার নাম ছিল দ্য গ্র্যাভিটি রেস্টুরেন্ট। সত্যি কথা বলতে এর আগে আমি এসেছিলাম, আর সত্যি খুব কস্টলি, কিন্তু শান্তি আছে, ভালো লাগে, দেখতেও সুন্দর। আরে ভাই, আসামে আছি, এরকম আসামের ডেকোরেশন থাকলে পরে ভালো কান্না লাগবে অবশ্যই। আর লাইটিংও কিন্তু প্রচুর ভালো ছিল, সেই জন্যই আমার একটু বেশিই ভালো লাগে। আর যেহেতু রাত্রিও হয়নি, দিনই ছিল, সেই জন্য আরও একটু বেশি ভালো লাগছিল। কিন্তু একটাই জিনিস, লাইটিং যখনই ফটো উঠতে যাব তখনই লাইটিংগুলো একদম মুখে পড়ে যায়। তো এখানে দেখলাম আমি আসার সাথে সাথে আমাকে মেনু কার্ড দেওয়া হলো, আর মেনু কার্ড দেখছি আমার মাথা ঘুরোচ্ছে। তারপরে ভাবলাম না, ভালো মতো সবটা দেখে তারপরে অর্ডার দিতে হবে। ফট করে অর্ডার দেবো, তারপর আমারই চুনা লেগে যাবে। সেই জন্য আমি ভালো মতন একদম বসে নিয়েছি, আর বসেই আমার মাথায় হাত
বাপরে বাপ, এত দাম! কিন্তু দাম দেখলে কি হবে, একদিন তো সেলিব্রেট করবো, তাই না বলো? সেই জন্য একটা কফি দিয়ে দিয়েছি, আর কফিটার দাম ছিল 45 রুপিস অনলি। যেহেতু সুগারটা আলাদা ছিল সেই জন্য আমি আলাদা করে দিয়ে নিলাম। তারপর ভাবছিলাম সম্পূর্ণ তো আমার তো একটু মিষ্টিটার দরকারি। তোমরা কারা কারা মিষ্টি কম খাও সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমি কিন্তু প্রচুর মিষ্টি ভালোবাসি। আর একটু ঘুটিয়ে নিচ্ছি আর এখন টেস্ট করবো, দেখো কেমন লাগছে। 45 রুপিস। কফিটার দাম কিন্তু ঠিকই ছিল আর টেস্টটাও কিন্তু খুব ভালো ছিল, আমার তো ভালোই লেগেছে। আর এখানে এসেছিল হট অ্যান্ড সোর স্যুপ, এর আগে খেয়েছিলাম, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি, তার কারণ সেইখানে কিছু একটা গন্ডগোল হয়েছে, সেই জন্য যদি পারি অবশ্যই পরে শেয়ার করব। এখানে ওই ভিডিওটাতে যেমন বা ওইখানে তখন খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো, এইটাও ভালোই হয়েছে। আমার কিন্তু হট অ্যান্ড সোর স্যুপটা খুবই টেস্টি লাগে। আর এটার দাম ছিল 119 টাকা বা 90 টাকা এরকম ছিল, খুব একটা আমার মনে পড়ছে না, 90 বা 119 টাকার মধ্যে ছিল আর খুবই টেস্টি ছিল। তারপর আমি দিয়ে দিয়েছিলাম মোমো। বাপরে, মোমোসের দাম ছিল 119 টাকা। আর সত্যি কথা বলতে মোমোস যদি আমি কোথাও ভালোবাসি সেইটা হলো একটাই জায়গা, মেলোতে। মানে ওদের যে স্টাফিংটা দেয় সেটা খুবই টেস্টি হয়, কিন্তু গ্র্যাভিটিতে আমি খুব একটা ভালো পাইনি। কিন্তু কফি আর স্যুপটা কিন্তু খুবই টেস্টি ছিল, তবুও খাচ্ছি আমি, এতটাও ফেলনা ছিল না। মানে ভালো যদি কম্পেয়ার করতে যাই তাহলে আমার মেলোরটাই লাগে। তো এখানে আমি খাচ্ছি, খুব সুন্দর করে খাচ্ছি, কিন্তু লাস্টে যেটা ঘটনা ঘটলো খুবই খারাপ। হ্যাঁ, খুবই খারাপ বলতে দেখতে পারবে লাস্টে এখানে কিন্তু দেখো এখনো খালি। কি বলবো বলো, মানুষ আসে না, কি করা যাবে। আমি তো এসেছি, সেইটাই অনেক। ফটোশ্যুটও হলো আর খাওয়া দাওয়া হলো, সেই জন্য ভাবলাম মেন কারণটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আজকে কিন্তু আমার বার্থডে, সেই জন্য সবাই একটু কমেন্ট বক্সে আমাকে বার্থডে উইশ করে দাও। আরে দেখো মেন যেটা ঘটনা ঘটলো, আমার এই জিনিসটা খুবই পছন্দ না, একদম খালি ছিল বাটিটা, এটা তো হতে পারে না। আমি ওদেরকে বললাম না এটা হতেই পারে না, তাড়াতাড়ি এটা ভর্তি করো। ও বাবা গো, তারপর ওরা এই কালারিং জিনিসটা দিয়ে ভর্তি করলো। এই জিনিসটার নাম কি তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও। আমি হোটেলে গেলে এটা কিন্তু প্রচুর খাই, সত্যি কথা বলতে, খাওয়ার পর আমার এটা লাগবেই লাগবে, এটা না হলে আমি আসবোই না হোটেল থেকে। আর সত্যি কথা বলতে পরে কিন্তু আমাকে একজন সঙ্গ দিয়েছিল, আর সেই কিন্তু ভিডিওটা আমাকে করে দিচ্ছিল। এতগুলো আমি মুখে দিয়েছি যে আমি কিন্তু লাস্ট পর্যন্ত কথা বলতে পারছিলাম না। আমি লজ্জা শরম একটু কমই করি, আমি কোনো টিস্যু চুরি করতে সেখানে যাইনি, আমি এইটাই খাই। তো কেউ যদি খারাপ পায় তাহলে আমার কিছু করার নেই। আর এ দেখো এতগুলো মুখে দিয়েছি আমি কথাই বলতে পারছিলাম না। তো এখানে আমাদের বিল এখনও পে হয়নি, বিল আসবে, কত আসবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেখো আমাদের বিল এসে গেছে 366 টাকা। যেহেতু আমি একাই খেয়েছি ঠিকই ছিল, তাই না বলো? তো এইখানটায় আমি বাই বাই সবাইকে, এই সুন্দর মুহূর্তগুলোকে বাই বাই বলে তারপর চলে যাব বাড়িতে যাওয়ার আগে আরও একটা জায়গায় ঢুকেছিলাম, সেইটা হলো এই তো ঘড়ির দোকান। যে নাকি আমাকে সঙ্গ দিয়েছে সেই কিন্তু আজকের এই গিফটটা আমাকে দিল। তো আমার এক ফ্রেন্ড, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লেগেছে কি, আর না লাগলেও কিন্তু জানিও। তো এখানে গিফট নিলাম, আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। আর আমি অনেকদিন ধরে ভাবছিলাম একটা ভালো আমার ওয়াচ চাই, আর এখানে ওয়াচ করে আমি বাড়ি যাচ্ছি, কারণ টিউশনও তো আছে। তো চলো আজকের জন্য বাই বাই। ভিডিওটা কেমন লাগবে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দেবো। চলো বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।